হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন আর একদম সুস্থ আছেন। ফাইনালি চলে এসেছি ভাইপোর প্রথম জন্মদিনের উপলক্ষে বাবু কালচার, যেটা সোদপুরে অবস্থিত। এবার চলো ভিতরে ঢুকে পড়া যাক। তবে এই ভিডিওটা আমার বানানোর কোনো প্ল্যান ছিল না, তো যার জন্যে আমি আজকে এটা পুরো শর্টে বানিয়েছি। কারণ নিমন্ত্রণে এসছি আর ব্লগ বানাবো না, সে যতই ছোট হোক বা বড় হোক, তা কখনো হয়? এর জন্য ছোট করে একটা ব্লগ বানিয়ে ফেললাম, আর ঢুকতে না ঢুকতেই লোকজনের ভিড় একাট্টা শুরু, আর তার সাথে ফটো সেশনসও শুরু। ডেকোরেশনটা খুব সুন্দরভাবে করেছে, একদম ঠিক বাবু কালচার রেস্টুরেন্টের ঠিক উপরেই ব্যাঙ্কোয়েটটা আছে। এবার চলো একটু নিজেকেও দেখায়। আজ আর আমি নিজেকে দেখাচ্ছি না, আছে সব কিছু ভয়েস ওভারেই হবে। চলো এবার বাকি এবার ঢুকতে না ঢুকতে স্টার্টার কাউন্টার শুরু, স্টার্টার ডিস্ট্রিবিউশন শুরু। বোঝাই যাচ্ছে এটা মালাই কাবাব। হ্যাঁ, এবার পনির টিকাও চলে এসছে। আমাদের বাঙালিদের একটা নিয়ম আছে, যখন আমরা কোনো অনুষ্ঠানে যাই সব সময় আমরা ভেজ স্টার্টার দিয়ে শুরু করি। আর নিয়ে নিলাম প্রথমে পনির টিকা, এবার খেয়ে দেখা যাক কীরকম লাগে। তবে পনির টিকাটা খেয়ে যা বুঝলাম এটা ওকে ওকে আছে, খুব একটা যে ভালো তা নয়। তবে নেক্সট মালাই কাবাবটা নিয়ে নিলাম, এবার এটা খেয়ে দেখার পালা। এবার মালাই কাবাবটা নিয়ে নিই। হুম, প্রচণ্ড ক্রিমি আর সফট, ওফ মানে কি বলবো। আর ঢুকতে না ঢুকতে কেকও চলে এসছে, আর একটু পরে ও যা বাবা, কেকটা ঢুকে গেল রে। হ্যাঁ, এবার বেশ ভালোভাবে দেখা যাচ্ছে। এবার কেক কাটা শুরু হবে। ওই তো এবার ভাইপোকে আমি আরো ক্লিয়ারলি দেখিয়ে দিলাম, ভাইপোর প্রথম জন্মদিন। আর যে দাদাটা দাঁড়িয়ে আছে আমার জ্যাঠাতো দাদা, আমার এই দাদার ইনভিটেশনে আমি এখানে এসেছি। এবার কেক কাটা শুরু। এইবার কেক কাটা শেষ, এবার কেক খাওয়ার পালা। এটা আর আমি নতুন করে আর খেয়ে দেখালাম না, এটা আমি যা খেলাম বেশ দুর্দান্ত লাগলো খেতে, বেশ ভালোই লাগলো। তবে এবার ঢুকে পড়লাম আমি মেন কোর্সের বুফেতে, যেখানে দেখা যাচ্ছে ঝুরি আলু ভাজা, বাসমতি চাল, বাসন্তী পোলাও, মাছের মাথা দিয়ে মুগ ডাল, আলু ফুলকপির তরকারি, সাথে সর্ষে পাবদা, ওফ আমার ফেভারেট। আর নান আদার দেন মটন কষা, ওফ যা টেম্পটিং লাগছে, জমে যাবে আজকে। সাথে চাটনি, পাঁপড়, রসগোল্লা, পায়েস, আর শেষ পাতে ভ্যানিলা আইসক্রিম। ওফ আছে তো জমে ক্ষীর চমচির। খাওয়া জমে যাবে। আর ঢুকতে না ঢুকতে এখানে মানুষজনের খাওয়া দাওয়াও শুরু হয়ে গিয়েছে। আর সব থেকে ভালো কথা, ঠিক হলের পাশে এখানে একটা রেস্টুরেন্ট আছে, যেখানে সব বয়স্ক লোকেরা বসে খেতে পারবে। কারণ যেহেতু বুফে কাউন্টারটা উপরে, তো সিঁড়ি দিয়ে হেঁটে হেঁটে যেতে হবে, তাই বয়স্ক লোকেদের জন্য এই স্পেশালি অ্যারেঞ্জমেন্টসটা করে দিয়েছে, যাতে ওনারা এখানে বসে বসে খেতে পারেন। আর এখানে পার্টি তো চলছেই, ছোটো ছেলে মেয়েদের সব খেলাধুলো চলছে, বাচ্চাদের খেলাধুলো চলছে। এই খেলাধুলো দেখে আমারই ছোটোবেলার কথা মনে পড়ে গেল, সেই স্মৃতিগুলি যেন পুরো ডুবে আছে। আর যিনি সাইকেল চালাচ্ছেন উনি আমার ভাইজি হন। আর এবার আমি একটু খাওয়া শুরু করে দিই। তবে খাওয়া নিতে একটু অসুবিধা হচ্ছে, ক্যামেরা ধরে আছি তো। সবার আগে বাসমতি চালটা নিয়ে নিলাম। তবে ওই দিন আমি একটা জিনিস মিস করে ফেললাম, সেটা হচ্ছে আমার ঝুরি আলু ভাজাটা তো চোখেই পড়লো না খাওয়ার সময়। তাই আমার খাবারটা শুধু সর্ষে পাবদা আর কষা, মটন কষার দিকে এত নজর যাচ্ছিল, তাই আর আমি খেয়ালই করিনি ওই দিন। যাই হোক, তবে একটু মাছের ডাল আমি খুব একটা বেশি খাই না নিমন্ত্রণ বাড়িতে, কিন্তু যেহেতু এটা মাছের মাথা দিয়ে ডাল, তাই একটু নিয়ে নিলাম। তবে মাছের মাথাটা নিলাম না, কারণ জাস্ট গত রাত্রে আমি মুড়ি ঘন্ট খেলাম, তাই আমার খেতে ইচ্ছা হচ্ছে না। আলু ফুলকপি তরকারি তো বাড়িতেও খাওয়া হয়, তাই এটা নিলাম না। কিন্তু সর্ষে পাবদা তো ভাই মিস করবো না। আমি তো বাড়িতেও 2 পিস খেয়ে নিই, আর অনুষ্ঠান বাড়িতে তো আর কোনো কথাই নেই। তবে প্রথমে তো ভেবেছিলাম একটাই নেব, কিন্তু বললাম না, এটা নিমন্ত্রণ বাড়ি, বাস দুটোই নিয়ে নিই। এখানে তো আনলিমিটেড সব পাওয়া যাবে, আর একটু নিতে অসুবিধা হচ্ছে। নিয়ে তো আমি ছাড়বই বস, এটা তো আমি ছাড়ছি না। এই তো দুটোই নিয়ে নিলাম। এখন সবার আগে এটা দিয়ে খাই, তারপর এবার খেয়ে দেখাই কীরকম লাগে। প্রথমে বাসমতি চাল আর ডালটা নিলাম। ডালটা ঠিক আছে, কিন্তু ঠিক মাছের স্বাদ পাচ্ছি না। মাছের মাথার যে
টেস্টটা থাকে সেটা বাজে, যেন মনে হচ্ছে নর্মাল ডাল খাচ্ছি, বাট ঠিক আছে, ডাল ভাতের মতনই লাগলো। এবার সর্ষে পাবদা দিয়ে খেয়ে দেখি। মাছটাও নিয়ে নিলাম, এবার মাছটা নিয়ে খেয়ে দেখাই তোমাদের। ভাত দিয়ে চটকে খেয়ে নিয়েছি। সর্ষে পাবদাটা কিন্তু ভালো খেতে কিন্তু। চলো এবার এটা খাই, তারপর আমি নিয়ে বাসন্তী পোলাও আর মটন কষা বলতে না বলতে এসেও গেছে, আমার নিজেরই দেখে এখন জিভে জল আসছে। এবার এটাও খেয়ে দেখাই কীরকম লাগে। এটা তো আমার অল টাইম ফেভারিট, বাসন্তী পোলাও আর মটন কষা কম্বো, এটাও খেতে দুর্দান্ত। অনুষ্ঠান বাড়িতে বাসন্তী পোলাও আর মটন কষা না থাকলো তাহলে তো বস আর অনুষ্ঠানই হলো না। হ্যাঁ, তবে আমি তোমাদের একটু খেয়ে দেখাই। মটনটাও কি সফট, পুরো রিয়াজি মটন। আহা হা, তুলতুলে মটন, যেন মনে হচ্ছে দাদা বৌদির বিরিয়ানির মটন খাচ্ছি। আহা হা হা হা। তাতে একটু পোলাও দিয়ে একটু মেখে তোমাদেরকে একটু লোভ দেখাই। নাও দেখো দেখো দেখো। যা, আবার আমি নতুন করে দেখাচ্ছি, ঠিক আছে। বাহ, হা 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 হা, জমে গেছে বস, জমে গেছে। তো কি আর বলবো, খাবারটা শেষ করি, তারপর মিষ্টি মুখ করা যাক। চলো, তারপর মিষ্টি নিয়ে নিলাম, তো দেখিয়েই দিলাম সব তোমাদেরকে। 2 পিস রসগোল্লা নিয়ে নিয়েছি, তবে এটা নতুন করে খেয়ে দেখানোর কিছু নেই। তবে খাবারটা শেষ করে তারপর তোমাদেরকে মিট করছি। আর খাওয়াও শেষ, আর এখন অনুষ্ঠানও শেষ, এখন আমরা সবাই বাড়ির দিকে রওনা দিচ্ছি। তো এরা যাদেরকে দেখতে পাচ্ছি এরা সবাই আমার জেঠুর বাড়ির লোক। তো আজকে আমি আমার জেঠুর বাড়িতেই থাকবো, কারণ যেহেতু অনেক রাত হয়ে গেছে। তো ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, আর দেখা হচ্ছে পরের ব্লগে। চলো টাটা।